ভোট দিতে এসেছেন। আমরা কিছুক্ষণ পর আসলে তার সাথে কথা বলবো। তার প্রত্যেকটা প্রার্থী যে এসেছেন জামাত অভিযোগকারী দল, তাদের মূল কাজই হইতেছে গুজব ছড়ানো, অভিযোগ করা। আমার মনে হয় যে বিষয়গুলো সত্য না। বিষয়টা হচ্ছে যে পরিবেশ বলতে যদি বলতে হয়, শেরপুর ৩ আসন এবং বগুড়া ৬, বগুড়া আসনটি, এই দুইটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমার বিশ্বাস যে বাংলাদেশে অতীতে যতগুলি নির্বাচন হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এবারে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলেই জানেন এখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে। ইনশাল্লাহ নিরাপত্তার কোনো ঘাটতি নাই। আর বিজয়ের বিষয় আসলে শেরপুর ৩ আসনটা বিএনপির আসন হিসেবে পরিচিত। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে এখানে বারবার ধানের শীষের প্রার্থী বিজয় অর্জন করছে। পূর্বে আমার বাবা 2বার এমপি ছিলেন, আমিও 3বার এমপি ছিলাম। এবার যেহেতু মানুষ নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারতেছে, ইনশাল্লাহ আমি আশা করি বিজয় ইনশাল্লাহ অবশ্যই সুনিশ্চিত। আমি এ পর্যন্ত 5টা কেন্দ্র পরিদর্শন করে আসলাম। প্রত্যেকটা কেন্দ্রেই জামাতের এজেন্ট আমি পেয়েছি আমার ইউনিয়নে। তা আমার ইউনিয়নে যদি জামাতের এজেন্ট থাকে তাহলে আর বাকি 16টা ইউনিয়নে এজেন্ট না থাকবে না, এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা এবং অসত্য কথা। আসলে বিষয়টা হইতেছে গ্রামের লোকজন, এরা কিন্তু অতটুকু সঠিকভাবে তাদের ধারণা নাই কারা ভোটার না। এখানে অনেকে দেখা যায় অল্প বয়সী ছেলেরা উৎসব করার জন্য কেন্দ্রের আশেপাশে থাকে, ভোট দেওয়ার চেষ্টা করে। এটা অতীতেও ছিল। তবে আমার বিশ্বাস যেহেতু পুলিং প্রিজাইডিং তারা যারা আছে, আমার বিশ্বাস যে তারা যাচাই বাছাই করে তো ভোটটা নিবে। অবশ্যই যাচাই বাছাইয়ের মাধ্যমে যদি কোনো ফলস ভোট, জাল ভোট থাকে তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।